নমস্কার। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এতদিন অবধি আমরা যে সমস্ত বিজেপির এ রাজ্যের দায়িত্বে যাদের ছিলেন তার মধ্যে দেখলাম এই শ্রমিকবাবুর এই রাজ্য সভাপতি হওয়ার দিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে যেভাবে ঢাক ঢোল বাদ্যি বাজনা বাজিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হলো, মানে ইতিহাসে এইভাবে সভাপতি বরণ এর আগে বিজেপি তথা বঙ্গবাসী দেখেছে বলে খুব একটা মনে পড়ছে না। এখন অনেকের বক্তব্য হলো যে শ্রমিকবাবু দীর্ঘ ৭৪ সাল থেকে বিজেপিটা করছেন, উনি একদম আরএসএসের লোক, বিজেপির সংবিধান জানা একটা লোক। তাই এই লোক এই মুহূর্তে যখন এ রাজ্যের ভোট আর মাত্র 10 মাস দূরে, তাই একদম যথাযথ লোকের হাতে গেছে। কারণ এই লোক যতটা প্রবীণ একইভাবে ততটা নবীন। আবার এক দলের বক্তব্য যে এ কিছুই না, কারণ শেষ মুহূর্তে কোনো একজনের হাতে দলকে দিয়ে ঘাড়ের থেকে বোঝা নামানো, মানে যা হবে সব দায়িত্বই শ্রমিকের। এখন বিষয় হলো হঠাৎ করে বিজেপির এই সভাপতির রদবদলের কারণটা কি? দেখুন, বিজেপি নিজে যেটা বারবার বলে সেটা হলো 3 বছর অন্তর বিজেপির সভাপতি রদবদল করতে হয়। সেই হিসেব অনুযায়ী সুকান্ত মজুমদারের টাইম শেষ হয়ে এসেছিল, তবু উনি এক্সট্রা 1 বছর কাজ করেছিলেন। যদিও এর আগের আমরা রাজ্য সভাপতিকে দেখেছিলাম, মানে অর্থাৎ দিলীপ ঘোষের ক্ষেত্রে পরপর দুটো টার্ম অর্থাৎ 6 বছর ধরে উনি টানা রাজ্য সভাপতি ছিলেন এবং এখনও অবধি মানে অন্তত খাতা কলম হিসেব বা বিধায়ক সংখ্যা, কার্যকর্তা সংখ্যা, সাংসদ সংখ্যার হিসেব অনুযায়ী সবচেয়ে সফল সেই তাকেই 2021-এর পর আমরা দেখলাম সেই দিলীপ ঘোষকেই সরিয়ে একদম নতুন মুখ সুকান্তবাবুকে আনা হলো। এবং বিজেপি যেটা মনে করেছিল যে এরকম একটা মার্জিত ভদ্র শিক্ষিত শিক্ষক মানুষকে আনলে আগামী দিনে বিজেপির হয়তো লাভ হবে, কিন্তু লোকসভা ভোটের হিসেব বলছে যে 18 ছিল সাংসদ, সেটা কমে 12 হয়েছে। মানে বিজেপি অন্তত অনেক গোল খেয়ে বসে আছে, মানে সুকান্তর আমলে। এখন দিলীপ বিজেপিতে যে উত্থানটা দিয়েছিলেন সে উত্থানটা শ্রমিক কি দিতে পারবেন? যদি দিতে পারবেন হয় তাহলে কেন মাত্র ভোট আর যেখানে 10 মাস দূরে, সেই 10 মাস দূরে তার হাতে তুলে দেওয়া হলো? কেন আরও 1 বছর আগে যেই মুহূর্তে সুকান্ত মজুমদারের টার্মটা শেষ হয়ে গেছিল সেই মুহূর্তেই তুলে দেওয়া হয়নি কেন? এই নিয়ে অনেক কথা বলছে। আপনারা যদি এই মানে যেদিন নতুন রাজ্য সভাপতি আগমন হয় বা আবির্ভাব হয়, আবির্ভাবই বলবো, কারণ মানে আবির্ভাব কথাটা আমরা সেই সময় থেকে এসছে, তো যদা যদা হি ধর্মস্ব সেই সময় আবির্ভাব হয়, উনি হ্যাঁ আবির্ভাবই হলেন। কারণ এই মুহূর্তে দলের এতটাই অবস্থা খারাপ, যে বিরোধী দলনেতা 77টা বিধায়ক নিয়ে বিধানসভায় গেছেন, আজকে যদি ওনাকে কাউন্ট করতে বলা হয় 60টা বোধ হয় নেই, 55-57। সামনে 21শে জুলাই আসছে, আর হয়তো 15 দিন পর আরও গোটা 5 বিধায়ক না তৃণমূলে যোগ দেয়, মানে বিজেপির বিধায়ক। এই তো অবস্থা। তো সেই শুভেন্দু অধিকারী যিনি 77টা বিধায়ক ধরে রাখতে পারেন না, ঠিক আছে, তাকে যদি মানে অনাস্থা প্রস্তাব আনতে হয়, সত্যিই তিনি পারবেন কিনা, মানে এই নিয়ে বিস্তর প্রশ্ন উঠে যায়, মানে বিস্তর প্রশ্ন এসে যায় যে উনি পারবেন কিনা। তো সেই দিনই আমরা দেখলাম, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, সুকান্তর বক্তব্য একদম দারুণ, যে নতুন পুরানো নিয়েই দল। হ্যাঁ, বিজেপিতে যেমনভাবে পুরানোদেরকে আমরা সম্মান জানাই তেমন নতুনদেরও আমরা স্বাগত জানাই, এইসব উনি ভালো কথা বলেছেন। চাই নতুনের হাতে আমি তুলে দিচ্ছি, আমার হাতেও দিলীপবাবু তুলে দিয়েছিলেন, আমি শ্রমিকের হাতে তুলে দিচ্ছি, সব ঠিক। তারপরে মানে তার আগেই যে শুভেন্দুর বক্তব্যটা দেখলাম, সেখানে দেখেছিলেন, লক্ষ্য করেছিলেন, উনি প্রথমেই একটা কথা বলেছিলেন, সেটা হলো হিন্দু ঐক্য জিন্দাবাদ, অর্থাৎ হিন্দু ছাড়া, মানে প্রথম থেকে একদম উনি ভোটের বাইনারি করতে শুরু করে দিয়েছেন যে চলো এই 2026-এর ভোট
অর্থাৎ সকল হিন্দু ভোটের মানে সকল হিন্দু ভোটটা চাই ওনার দিকে, আর কিচ্ছু না হয়। উনি এটাই চেয়েছিলেন যে সকল হিন্দু ভোটটা ওনার দিকে আসুক। তাই প্রথমেই ওনার যা বক্তব্য, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, তারপরেই হিন্দু। কিন্তু এই শ্রমিকবাবুই আমরা দেখলাম উনি বললেন যে আমরা সেই সমস্ত মুসলমানও চাই যে সমস্ত মুসলমানের হাতে লাঠি আছে বা যে সমস্ত মুসলিমদের হাতে পাথর আছে তার পাথর কেড়ে আমরা কলম দিতে চাই, বই দিতে চাই। আমরা চাই যে এই কলকাতার রাস্তায়, এই বাংলার রাস্তায় মহরম আর বিজয়া দশমীর একসঙ্গে হাঁটবে, অর্থাৎ বিজয়ার প্রসেশন এবং মহরমের একসঙ্গে যাবে, এই কথা উনি বললেন। কিন্তু এই কথাই বিজেপির এই সংবিধান উনি ভালো করে জানেন, উনি সংবিধানটা পড়েছেন, কিন্তু এই যে লোক যারা মানে এই শুভেন্দু বলুন, অর্জুন সিং বলুন, এদের এত সময় ছিল বিজেপি সংবিধান পড়ার? তৃণমূল থেকে এসে টুক করে মানে পতাকা ধরে নেতা হয়েছেন, নেতা ছিলেন তাই নেতা হয়েছেন। আজকে বলুন না, এই শুভেন্দু অধিকারীর মতো লোক, এরা তো বিজেপি সংবিধান সম্বন্ধে কোনো মানে ওয়াকিবহলই নয়। বিজেপি কি বলতে চায়, বিজেপি কি করতে চায়, এ তো কোনো। হেমন্ত বিশ্ব শর্মার কথা বলুন, উনি আসামে আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দিতে চান, কি অবস্থা! এবং সে অস্ত্র কাদের উপর ইউজ হবে? যে সেখানকার মুসলিম ভাইদের উপর। এই হলো বিজেপির অবস্থা। তো এই হেমন্ত বিশ্ব শর্মা যদি আজকে মানে এই ধরনের এই শুভেন্দু বলুন, হেমন্ত বিশ্ব শর্মা বলুন, এরা যদি বিজেপিতে না আসতো, এদের প্রত্যেকের ঠাঁই হতো সেই ঘরে। আমরা খুব ভালো করে জানি নারদা কাণ্ড থেকে, ইডির হাত থেকে বাঁচতে শুভেন্দু বিজেপির পতাকা ধরেছে, হেমন্ত বিশ্ব শর্মাও তাই। এদেরকে প্রত্যেককে চিনি। আর অর্জুন সিং দলের পদের লোভ ছাড়া কিচ্ছু না। কদিন আগে এই শুভেন্দুর কলকাতাটাকে চেনেও না, মেটিয়াবুরুজ কাণ্ডে দেখলাম কাকে নিয়ে ঘুরছে না, রাকেশ সিংকে নিয়ে। কি আছে রাকেশ সিং? এখন কটা ইউনিয়ন রাকেশ সিং এর হাতে আছে যাকে নিয়ে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে? তো যাই হোক, সেসব কথা ছাড়ুন। এখন বিষয় হলো এই শ্রমিক বাবুর নতুন পদ। শ্রমিকবাবু কি করবেন? হাতে তো টাইম 10টা মাস। কালকেই ওই মঞ্চে স্পষ্ট হয়ে গেছে যে শ্রমিকবাবু একটা নতুন পথ দেখাতে চাইছেন, যেখানে উনি বারবার বলছেন যে নতুনকে চাই, পুরানোকে চাই। দেখুন, পুরানোর সঙ্গে তো ওনার একটা দীর্ঘদিনের কানেকশন আছেই, কারণ আমরা জানি সেই 74 থেকে হাফ প্যান্ট পরা হাওড়ার আরএসএস করা লোক, কলকাতার মানুষ হাওড়ার আরএসএস করা লোক, হাফ প্যান্ট পরা সেই 74 সাল থেকে আছেই। কিন্তু এখন বিষয়বস্তু হলো এই শুভেন্দু কি শ্রমিকবাবুর কথা শুনবেন? মনে হয়, কারণ এই শুভেন্দু বাবু চেয়েছিল যে অগ্নিমিত্রা পলকে হোক, বা পটাশপুরের থেকে যে যিনি দাঁড়িয়েছিলেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তাকে রাজ্য সভাপতি করা হোক। তাহলে কি করতে পারবেন? তাহলে ছড়িটা উনি ওনার মতো ঘোরাতে পারবেন। উনি যে যাকে চাইবেন তাকে প্রার্থী করবেন। কি হবে? শ্রমিকের সাথে শুভেন্দুর কতটা মিলবে? দেখুন, শ্রমিকের সাথে সুকান্তর মিলবে, এবং সুকান্ত যা বুঝতে পারলাম যে উনি এই মুহূর্তে তো নর্থ ইস্ট চলেই গেছেন, উনি উত্তরবঙ্গ থেকে 2-4টে সিট জিতিয়ে আনবেন, সব ঠিক আছে। শ্রমিকবাবু কি করবেন? হয়তো নিজে ভোটে দাঁড়াবেন না, সারা রাজ্য জুড়ে প্রচার করবেন। শুভেন্দু বলবে যে আমাকে প্রচারের দায়িত্ব দেওয়া হোক, প্রচার করবে। দিলীপবাবু তো খড়গপুরে বসে কালকে সারাদিন ডুগডুগি বাজিয়েছেন। কি অদ্ভুত ব্যাপার, আমরা লক্ষ্য করলাম দিলীপবাবুকে ডাকা পর্যন্ত হলো না, একইভাবে তথাগতবাবুকেও ডাকা হয়নি। তাই এহেন অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে এই অবস্থায় বিজেপির যেখানে বুথে কর্মী নেই, শুধুমাত্র কট্টর হিন্দুবাদীদের ধরে এই শুভেন্দু আগাতে চাইছেন, সেখানে শ্রমিকবাবু হিন্দু মুসলমান ঐক্য করে ভোট আনতে পারবেন নাকি আগের বারের মতো, মানে আগের ওই সুকান্তর মতো তিনিও শুধুমাত্র দলের বোঝা হয়েই রয়ে যাবেন বা ব্যর্থ সেনাপতি হয়েই রয়ে যাবেন? যাই হোক, সেটা সময় বলবে। কিন্তু আগামী দিন বলে দেবে একটা কথা, বা সেটা এখন থেকেই বলতে শুরু হয়েছে, দলে শুভেন্দু অধিকারীর জায়গা কিন্তু ক্রমশ কমে আসছে। শুভেন্দু অধিকারী চেয়েছেন নন্দীগ্রামে তার ভাইকে প্রার্থী করবে বা কার্তিক মহারাজকে প্রার্থী করবে, কিন্তু আজকের দিনে এই কার্তিক মহারাজ যে কেচ্ছা বেরিয়ে আসছে, তাতে ভোটটা পাবে তো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক হওয়ার পর থেকেই তো তৃণমূল বা বিরোধী দলগুলো তো চেষ্টা করবেই
অনন্যা কেসটাকে সামনে তুলে ধরার শ্রমিকের, সেটা নিয়েও কিন্তু শ্রমিককে একটা বিড়ম্বনায় ফেলবেই, এটা বলা যায়, বিড়ম্বনায় কিন্তু ফেলবেই। যাই হোক, আমরা দেখতে পাবো কি হয় না হয়। তবে সবশেষ একটা কথা বলতে পারি, এই শ্রমিকবাবু ভালো বক্তা, মানে সুবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং আর যাই হোক, আমরা এতদিন ধরে যেখানে গণ্ডগোল হয়েছে, এই হয়েছে, সেখানে আমরা দেখেছি যে দিলীপবাবু আছে, ওনাকে কোথাও এই ব্যাপারটাতে দেখিনি। উনি মোটামুটি সব দিনই দলের ভাবমূর্তি বজায় রাখার জন্য প্রেস কনফারেন্সটা একদম করে গেছেন, এবং এতদিন ধরে দলের মুখপাত্র উনি ছিলেন। যাই হোক, দেখবো আগামী দিন দল কোন দিকে যায়। তবে যা অবস্থা, তাতে বিজেপি হাফ সেঞ্চুরি করতে পারবে বলে তো আর মনে হয় না। ধন্যবাদ, ভালো থাকবেন।